আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলায়। এটা হলো আমলশীত পৌর পৌর হলো শরীফগঞ্জ। সো আমলশীত পৌর শরীফগঞ্জের একজন বীর মুক্তিযোদ্ধা, যার নাম ছিল শহীদ ফরিদ আলী। আপনারা দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ফরিদ আলী। সো ওনার যে ছোট ভাই আছে, ওনার সাথে আমরা কথা বলবো যে এই মঞ্চটা, এত সুন্দর একটা মঞ্চ তৈরি করে দিয়ে গেছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, যে ওনার উদ্যোগে এই মঞ্চটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা হলো মুক্তিযোদ্ধাদের শহীদ স্মৃতি হিসেবে। তো ওই আমাদের যিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ ফরিদ আলী, ওনার ছোট ভাই যে আছে, ওনার সাথে আমরা কথা বলবো যে এই মঞ্চটার বিষয়ে এবং শহীদ ফরিদ আলী যে ৩ নং সেক্টরে যুদ্ধ করেছিল ওনার বিষয়ে, ওনার ছোট ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম কাশিম আলী। কাশেম আলী। তাহলে শহীদ ফরিদ আলী আপনার আমার ভাই। আপনার ভাই কত সালে উনি যুদ্ধ করেছিলেন? 71 সালে। 71 সালে যুদ্ধ করেছিলেন। আপনার উনি কোন সেক্টরে ছিল এবং কিভাবে উনি মারা গেছিলেন? 3 নম্বর সেক্টরে শরীফগঞ্জের বাজার। আচ্ছা। রাজাখাল পাঞ্জাবি লাগি যুদ্ধ। পাঞ্জাবির সাথে যুদ্ধ জি জি, করেছিলেন। পাঞ্জাবির সাথে যুদ্ধ করার পরে উনি শহীদ। পাঞ্জাবি আমার ভাইয়ে এইখানে শরীফগঞ্জের বাজার মারি ফেলাই দিছে। জি। ফেলাই আনলে বাদে এখান থেকে তারা গাড়ি দিয়ে নিয়া আপনার জকিগঞ্জ নিয়া হাটিকলা গাছের তলে সেইখানে নিয়া সারা ওখানে নিয়ে গাড়িছে। তাহলে এখন উনি যেহেতু শহীদ হয়েছেন, তো ওনার অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, ওই সুযোগ সুবিধাগুলা আপনি পান কি না? জি জি, হিসেবে আপনি তার ভাই হিসেবে সেই ধরনের সুযোগ সুবিধাগুলো পান কিনা? জি, আমার খুব ভালো সুবিধা ভাই, কোনো অসুবিধা নেই। এই যে আমরা যে একটা মঞ্চ এত সুন্দর দেখছি, অর্থাৎ শহীদদের সৃষ্টি রেখে দিয়েছে। এই স্মৃতিটা সম্পর্কে আপনি একটু বলেন তো আমাদের। আচ্ছা, এই জিনিসটা দেবায় মনে মনে প্রধানমন্ত্রীর কাছে আমরা খুব ভালো মনে হয় একটা করছি, আমরা সম্মান দিয়া। এটা কতদিন আগে তৈরি করা হয়েছে? 1 বছর হয়ে যায়। তাহলে আপনাদের এই এলাকায় টোটাল কতজন এরকম আরো 5-6টা হইব অনুমানিক। আপনাদের এলাকায় কয়জন আছে? আমার এলাকায় 2টা আছে, আর বাকিগুলা এটা অন্য জায়গায় আছে। অন্য জায়গায়? জি জি। তাহলে এইখানে আপনাদের যেহেতু আপনার বড় ভাই এখানে একটা, আর আশেপাশে হয়তো বা আরেকটা আছে। জি। ওনার আশেপাশে যে আছে ওনার নাম কি? এর নাম হইল গিয়ে আব্দুল করিম। আচ্ছা, আব্দুল করিম। আব্দুল করিম। তাহলে আমরা যে যার সাথে কথা বললাম, উনি হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ ফরিদ আলীর ছোট ভাই। এবং আমরা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বর্তমান যে সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করতেছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যে ধরনের মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করতেছে এবং ওনার মন্ত্রী পরিষদের, অর্থাৎ বর্তমান মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, হ্যাঁ, উনি যে ধরনের কার্যক্রম মুক্তিযোদ্ধাদের নিয়ে করতেছে এবং আপনাদের যে যারা মুক্তিযোদ্ধা ওদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দিতেছে, আপনি সে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? জি 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 জি। মানে একজন মুক্তিযোদ্ধার ভাই হিসেবে আপনি সেটা পাচ্ছেন? জি জি। কেমন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? ভালো সুযোগ সুবিধা পাচ্ছি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার কোনো মানে ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছু নাই? জি না, কোনো কিছু নেই। মানে ওরা সব ধরনের সুযোগ সুবিধা? সব ধরনের সুযোগ সুবিধা। আচ্ছা, ধন্যবাদ। আমরা সিলেটের জকিগঞ্জে আমলশীত গ্রাম থেকে যে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ ফরিদ আলীর ছোট ভাই জনাব কাশেম আলী, না ওনার কাছ থেকে ওনার বড় ভাইয়ের বিষয়ে জানতে পারলাম। এটা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে, যেহেতু আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশি নাগরিক হিসেবেই একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে আমরা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছে, মুক্তিযোদ্ধা নিয়ে কাজ করে যাচ্ছে, তারও পরিপ্রেক্ষিতে আমরা ওনার সাথেই কথা বললাম এবং সব ধরনের সুযোগ সুবিধা আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছে। এজন্য আমাদের সবার তরফ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং উনিও বলল যে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা আমাদের সরকার দিচ্ছে। ঠিক আছে, আপনার সাথে এর পরবর্তীতে কখনো কথা হবে। আর এই যে ডকুমেন্টসগুলো যে আপনি দেখাচ্ছেন, এটা আপনার ভাই, না? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ ফরিদ আলী,
মৃত রইস আলী, আমল শীত, শরীফগঞ্জ, এটা হলো ডাকঘর, এটা হলো থানা হলো জকিগঞ্জ আর জেলা সিলেট। ওনার যে সনদ ক্রমিক নং এটা হলো 00414 এবং এটা পাবলিশ সম্ভবত হয়েছে 19শে ডিসেম্বর 1998 সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এবং এটা সরাসরি চেয়ারম্যান আবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সো এবং এটা হলো যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি 71-এ শহীদ হয়েছে, এবং ওনার অনুপস্থিতিতে ওনার যে ভাই আছে উনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো সরাসরি সম্ভবত মন্ত্রণালয় থেকে দিছে, এটা পাচ্ছেন উনি। তাহলে আমরা এই জায়গা থেকেই চাচা আপনার কাছ থেকে আমরা বিদায় নিই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।